আরেকটা প্রশ্ন করা হয়েছে যে কোরআন শরীফ তো আমরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফও ফরমাইছেন যে এই কোরআন এমন মা ফারাতনা আমি চাপ আছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন শরীফ এমন কিতাব, যে কিতাবের মাঝে কোনো জিনিস বাদ দেওয়া হয়েছে না, সবটা আছে। সবটা যদি কোরআন শরীফের মাঝে থাকে তাহলে আমরা হাদিস শরীফ আবার কেন মানতাম? এটা প্রশ্ন করা হয়েছে, কোরআন শরীফ থাকা অবস্থায় হাদিস কেন মানব? এই প্রশ্নের জবাব খুব সোজা, যে কোরআন শরীফ মানার জন্যই হাদিস মানতে হয়। কোরআন শরীফ মানার জন্যই হাদিস মানতে হয়। কথাটা কিলা আমি ব্যাখ্যা করি, তাহলে পরিষ্কার হয়ে যাব। তো নাযালনা আলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ ফরমায়, ও আমার হাবিব, এই কিতাব আমি নাজিল করছি আপনার প্রতি। এই কিতাব নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্যে, কিন্তু নাজিল হয়েছে আপনার প্রতি। আর আপনার দায়িত্ব হইল মানুষের ব্যাখ্যা করিয়া লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। এই কোরআনে কারীমের মাধ্যমে আমি যে বিধান তার উপরে নাজিল করছি, আপনি ব্যাখ্যা করিয়া তাফসীর করিয়া তারা বুঝাইয়া দিন। আর আল্লাহর নবী তাফসীর করিয়া যেটা বুঝাইয়া দেন, আল্লাহর নবী উম্মতরে বুঝাইতে গিয়া যত শব্দ, যত ভাষা, যত বাক্য ব্যবহার করেন, এর নামই তো হাদিস। এর নামই কি? হাদিস। তাহলে কি বোঝা গেল? যে কোরআন শরীফ শুধু কোরআন পড়িয়া কোরআন বোঝা যাইত না, শুধু কোরআন পড়িয়া কোরআন বোঝা যাইত না। এর লাগে নবীরে আল্লাহ দায়িত্ব দিছেন কোরআন ব্যাখ্যা করিয়া মানুষের বুঝাইয়া দিতা। আর এই নবীর দেওয়া যে ব্যাখ্যা সমগ্র, এর নাম হইল হাদিস। সুতরাং কোরআন মানার জন্যই হাদিস মানতে হয়। অন্য আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলে তোমাদের যা দেন তা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করো এটা থেকে বাঁচিয়ে থাকো। তাহলে রসুলের যা দেন এর মাঝে রসুলের দিক নির্দেশনা আছে, রসুলের শিক্ষা আছে, রসুলের আদেশ আছে, রসুলের নিষেধ আছে। আল্লাহ নবীর থেকে যা পাইমু, যে মাধ্যমে পাইমু, তিনি আল্লাহ নবীর মুখের কথা যা আছে সব হইল হাদিস। সব কি? হাদিস। আর হাদিস দিয়ে আমরা মানিয়া চলতাম, এটা আল্লাহ আমরা হুকুম দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধাজ্ঞা জারি করেন তার থেকে বিরত থাকো। অতএব কোরআন মানার জন্যই হাদিস মানতে হয়। আশা করি প্রশ্নের জবাবটা হয়ে গেছে। আপনার হাদিস শরীফ থেকে জবাব দিয়ে লাভ নাই, কারণ হেন তো হাদিস শরীফের তা না আপত্তি, কোরআন আছে হাদিস দিয়ে কিতা করতে হবে। অতএব হাদিস দিয়ে আর এখানে জবাব দেওয়ার দরকার নাই। যে কোরআন তাই মানয়নি, কোরআন থেকে দলিল দিয়া আমরা বুঝলাম যে কোরআন শরীফে হইয়া দেয় হাদিস মানার দরকার আছে।